প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজরে দেখি। আজকে থেকে আলহামদুলিল্লাহ শুরু হচ্ছে আমাদের 19তম পারা। আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব সূরা আল ফুরকানের 21, 22, 23 এবং 24। সরল অর্থ দেখুন। আর যারা আমার সাক্ষাৎ প্রত্যাশা করে না তারা বলে, আমাদের নিকট ফেরেশতা নাজিল হয় না কেন, অথবা আমরা আমাদের রবকে দেখতে পাই না কেন। অবশ্যই তারা তো তাদের অন্তরে অহংকার পোষণ করেছে এবং তারা গুরুতর সীমা লঙ্ঘন করেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা শুকরিয়া যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটু একটু করে কোরআন শোনার এবং বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া শরীফ বলে আলহামদুলিল্লাহ। এরই ধারাবাহিকতা প্রিয় মোহতারাম, আমাদের গত ক্লাসে 18 নম্বর পারা শেষ হয়ে গেল। এবার থেকে শুরু হচ্ছে 19তম পারা। ইনশাল্লাহ এভাবেই দেখতে দেখতে ইনশাল্লাহ আমরা গোটা কোরআনকে খতম করব। দেখে দেখে শুনে শুনে শব্দে শব্দে জানার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে জানার তৌফিক দান করুন। আমিন আমিন। প্রিয় মোহতারাম, আজকে দেখুন 21 নম্বর আয়াতে বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কলা, ওয়া মানে আর বা অ্যান্ড, কলা মানে বলে, আল্লাযিনা যারা তারা, লা ইয়ারজুনা, লা ইয়ারজুনা, রজা, রজা মানে প্রত্যাশা করা, প্রত্যাশা করা, রজা, ঠিক আছে। তো লা ইয়ারজুনা তারা প্রত্যাশা করে না। আরজু আমি প্রত্যাশা করি, তারজু তুমি, ইয়ারজু সে, আর ইয়ারজুনা তারা, ইয়ারজুনা তারা, লা ইয়ারজুনা, লা ইয়ারজুনা যারা তারা প্রত্যাশা করে না বা আশা করে না। লিকা, লিকা মানে সাক্ষাৎ, মিটিং, না মানে আমার বা আমাদের, আল্লাহর সাথে না আমার আমাদের। তো যাই হোক, যারা আশা করে না আল্লাহর সাথে সাক্ষাতের, তারা বলে, কি বলে দেখুন আল্লাহ বলতেছেন। যাই হোক প্রিয় মোহতারাম, নতুন ভাই বোন, আপনারা জ্ঞাতার্থে বলছি, আপনারা অবশ্যই এই যে লেজেন্ড বাম পাশে দেখুন কালার কোডের মাধ্যমে প্রত্যেকটা শব্দ কোনটা কোন ধরনের শব্দ, কোনটা ফেল, কোনটা হর্ব, কোনটা এসএম নাউন, এগুলো আপনারা কালার কোডের মাধ্যমে এখানে দেখেই বুঝতে পারবেন, চিনতে পারবেন সহজে। আর বারবার যদি একইভাবে দেখেন ইনশাল্লাহ আপনারা সহজেই কোরআন বুঝতে পারবেন। দেখবেন কোরআন বোঝা কতই না সহজ। এবার দেখুন সেই সব লোকরা কি বলে, যারা আল্লাহর সাক্ষাতে আশা করে না, মনে করে না তারা মরবে না, তাদেরকে হাসর নসর হবে না, তাদের জবাবদিহি নাই, এই রকম যাদের মেন্টালিটি, তারা বলে লাউলা, কেন না, লাউলা এটা গ্রুপ ওয়ার্ড, কেন না, ওয়াই নট, উংজিলা নাজিল হয় না, নাজাল আংজালা থেকে ভাই উংজিলা হয়ে গেছে, দেখছেন পেসিভ ভয়েস। পেসিভ ভয়েসে কি নিয়ম, জের জবর পেশ যাই থাকুক না কেন প্রথমটা হবে পেশ আর এর পরেরটা হবে জের, মিলছে? তো উংজিলা নাজিল হয় না কেন, আলাই না আমাদের নিকটে, আল মালাইকাতু ফেরেশতা, দ্য অ্যাঞ্জেলস, অর্থাৎ যারা সমাজে খুব প্রতাপশালী, সেই আরবের সেই সমাজের কথাই ধরেন না কেন, যাদের শৌর্য বীর্য, তারপরে টাকা পয়সা ধন দৌলতে তারা সব কিছু অগ্রণী, তারা মনে করে যে এই গরিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর ফেরেশতা কেন রাজি, ফেরেশতা আমাদের কাছে আসবে, আমাদের এখানে আসবে, আমরা তাদেরকে আপ্যায়ন করব, তাদের ভালো করব, আমাদের কাছে আসে না কেন। আও অথবা নার, নার মানে আমরা দেখি, আর আমি দেখি, তার তুমি দেখো, ইয়ার সে দেখে, নার আমরা দেখি। প্রিয় মোহতারাম, এখানে লক্ষ্য করুন এই শব্দে যেমন সূরা ফিলে আমরা পাই, যেমন আলাম তার, আ মানে কি, লাম মানে নয়, আলাম তার মানে তুমি দেখো, তুমি দেখো তার, কিন্তু এখানে আছে আবার নার, নার মানে আমরা দেখি, ক্লিয়ার, নার। এইভাবে দেখেন এক এক সময় এক এক রূপে আরবিতে চলে আসে, কিন্তু আমাদের যে সায়েন্টিফিক ওয়েতে যে টেবিলটা দেওয়া আছে এই টেবিলের সাথে মিলাইলে আপনি সবগুলো মিলাতে পারবেন। জি, তো রব্বানা মানে আমাদের রবকে, আরে আমাদের রবকে আমরা দেখি না কেন, ফেরেশতা আমাদের কাছে নাজিল হয় না কেন? তো এই সকল কথা কারা বলে? যাদের সেই মৃত্যুর কোনো ভয় নেই, যে মৃত্যুর পরে যার যে জবাবদিহি আছে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এই সকল ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা। আল্লাহ তো ফেরেশতা নাজিল করেন তার উপরে যাকে আল্লাহ মনোনীত করেন,
নবী রাসূল যাদেরকে আল্লাহ মনোনীত করেছেন, আল্লাহ তো তাদেরকে নাজিল করেন। জি, আর আল্লাহকে তো দেখতে পাওয়া যায় না, সৃষ্টির সাথে স্রষ্টার এইভাবে তো দেখা হয় না, এটা হয়েছে আসল কথা। কিন্তু ওরা যেহেতু বিশ্বাস করে কিয়ামতকে, হাসর নসরকে, এই জন্য ওরা এইরকম কথা বলে। জি, এবার দেখুন, লাকাদ অবশ্যই, লাকাদ ইস্তাকবারা, তারা অহংকার করেছে, তারা অহংকার করেছে, ফি মধ্যে, আংফুসিহিম, নফসের প্লুরাল হলো আংফুস, হিম মানে তাদের, হুমটা হিম হয়ে গেল কারণ সামনে জের হয়ে গেছে। জের কেন হলো? সামনে হরফে জার আছে, হরফে জারের পরে এসএম বা নাউন হলে নাউনের শেষে জের হয়, আর যেহেতু জের হয়েছে এজন্য ওই হুমটা হিম হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। তো আল্লাহ বলছে অবশ্যই তারা তো তাদের অন্তরে অহংকার পোষণ করেছে, এই অহংকারের কারণে মনে করে যে তার টাকা পয়সা, প্রভাব, প্রতিপত্তি, সৌর্য অনেক আছে, এই জন্য সে ধরাকে সরা জ্ঞান করে। ওয়া আর আতাও অবাধ্য হয়েছে, ও তুয়ান অবাধ্যতায়, এমন অবাধ্য হয়েছে তারা। যেমন এই ওয়ার্ডটা দেখেন, আমি মাঝে মাঝে বলে থাকি, যেমন হি প্লেইড আ প্লে, সে খেলার মতো খেললো। এখানে প্লে হলো গিয়ে ভার্ব, প্লে একবার হয় ভার্ব, একবার হয় নাউন, প্লেইড আ প্লে। এখানে শিখে এরকমই, ও তাও অবাধ্য হয়েছে, ও তুয়ান অবাধ্য হওয়ার মতো অবাধ্য, মানে এমন চরম পর্যায়ে চলে গেছে যার জন্য মানুষ কখন বলে যে আমার কাছে ফেরেশতা আসে না কেন, আমি আল্লাহকে দেখি না কেন। চিন্তা করছেন কত অবাধ্য তারা, এটা আল্লাহ বলছেন। আর কেমন অবাধ্য? কবির, গুরুতর, গ্রেট। দেখুন এটা হলো এসএম বা নাউন, অবাধ্য, আর এটা হলো গিয়া সিফাত, তাকে বলে অ্যাডজেক্টিভ। তো নাউনের পরে মনে আছে তো অ্যাডজেক্টিভ আসলে নাউনের যেই রূপ থাকে অ্যাডজেক্টিভ সেই রূপ ধারণ করে। নাউনের শেষে দুই জবর আছে, অ্যাডজেক্টিভের লাস্টে দুই জবর হয়ে গেছে। এটা ইনডেফিনিট আর্টিকেল, এটা ইনডেফিনিট আর্টিকেল। এটা যে ডেফিনিট আর্টিকেল হতো, এটা ডেফিনিট আর্টিকেল হতো। আশা করি বুঝতে পেরেছেন। এটা হলো মোটামুটি একটা সিম্পল, একটা বেসিক নিয়ম। এখন দেখুন তো এই একটা আয়াতের ভিতরে কোন শব্দটা আপনি বুঝতে পারতেছেন না, বের করতে পারেন? লাকাদ, অবশ্যই এটা বুঝতে পারতেছেন। ইনডিড, ইস্তাকবারু, তারা অহংকার পোষণ করেছে, ইস্তাকবারা সে করেছে, আর ইস্তাকবারু তারা করেছে। আমি করেছি ইস্তাকবারতু, ইস্তাকবারতা, ইস্তাকবারনা, ইস্তাকবারতুম। যেহেতু এটা ভার্বের পিছনে আসছে এই জন্য আমরা এই টেবিলে ব্যবহার করছি। আর যদি এটা সামনে ভার্বের সামনে আসতো, এই যে পার্সোনাল প্রোনাউন গোলাপি কালার, তাহলে আমরা এই টেবিলটা ব্যবহার করতাম। ফি এটা হলো হরফে জার, মনে আছে তো? আর হরফে জারের পর এসএম নাউন আসলে শেষে জের হয়। হুম হিম হয়ে গেল তাদের, পসেসিভ প্রোনাউন। ওয়া আর বা অ্যান্ড এটা হর। যা আতাও এটা হলো গিয়ে একটা ভার্ব ফেল। আতা, আতা সে অবাধ্য হয়েছে, আতাও তারা হয়েছে। ক্লিয়ার? আর অতুয়ান ভার্বটা এখন নাউন হয়ে গেল, অবাধ্য। কবির এটা হলো গিয়ে আপনার অ্যাডজেক্টিভ। এই দেখেন প্রত্যেকটা আয়াত বা শব্দগুলো আপনারা কিন্তু এখন পারবেন ইনশাআল্লাহ। তবে এই জন্য একটু লেগে থাকতে হবে, যদি বারবার একই জিনিস দেখেন ইনশাআল্লাহ পারবেন। জি, এরপর দেখুন আল্লাহ বলছেন যেদিন তারা ফেরেশতাদের দেখবে। হ্যাঁ, ফেরেশতা দেখতে চাও? দেখবে। সেদিন অপরাধীর জন্য কোনো সুসংবাদ, গুড নিউজ থাকবে না। আর তারা বলবে হায়, কোনো বাধা যদি তা আটকে রাখতো। প্রিয় মোহতারাম, সেদিন দেখবে কিয়ামতের দিন, যেদিন ফেরেশতারা আসবে। বিভিন্ন রেয়াতে আসছে যে ফেরেশতারা যখন আযাবে ফেরেশতা তাদের সাজ সরঞ্জাম নিয়ে হাজির হবে সে পাপিষ্ঠদের সামনে, অপরাধীদের সামনে, তখন তো তাদের আর কোনো গুড নিউজ থাকবে না, কোনো ভালো খবর নাই। এবার তো খবর খারাপ। ফেরেশতা দেখতে চাইছো? এবার দেখো ফেরেশতা দুনিয়াতে। হ্যাঁ, দেখেন আল্লাহ বলতেছেন ইয়াউম, যেই দিন বা সেই দিন, ইয়ারাও না তারা দেখবে। দেখেন র মানে সে দেখেছে, বর্তমানকাল হলো ইয়ারা,
সে দেখে বা দেখবে। আমি দেখি আর, তুমি দেখো তার, সে দেখে ইয়ার, তারা দেখে ইয়ারাও না, ইয়া প্লাস ভার প্লাস উনা, এই যে ইয়া প্লাস ভার প্লাস উনা, দেখছেন মিলে গেছে। যেদিন তারা দেখবে আল মালাইকাতা, ফেরেশতাদেরকে, ফেরেশতাদের দেখবে, দ্য এঞ্জেলস, লা লা বুশরা, লা বুশরা, বুশরা মানে সুসংবাদ, গ্ল্যাড tidings। সেদিন আর কোনো সুসংবাদ থাকবে না, সুসংবাদ থাকবে না। ইয়াউমা ইজিন, সেই দিন, লিল মুজরিমিন, আজরামা থেকে আসছে। আজরামা মানে সে অপরাধ করেছে, ইউজরিমু সে অপরাধ করে বা করবে, আর যে অপরাধ করে তাকে বলা হয় মুজরিম, আর যারা করে মুজরিমিন। তো মুজরিমিনদের জন্য, ক্রিমিনালসের জন্য সেদিন আর কোনো গুড নিউজ থাকবে না। প্রিয় মোহতারাম, ভয়াবহ কথা, কঠিন কথা ভাই। এগুলা কান লাগিয়ে, মন লাগিয়ে, দিল লাগিয়ে বোঝার চেষ্টা করি। এমন এক মুহূর্ত আসবে, সেই মুহূর্তে যদি আপনার আমার খাতায়, আল্লাহর খাতায় যদি আপনার আমার নামটা সে অপরাধীদের খাতায় উঠে যায়, সেদিন তো বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে পালানোর কোনো জায়গা থাকবে না। আল্লাহু আকবার, কোনো জায়গা থাকবে না। আশ্রয় চান, আশ্রয় চাই আল্লাহর কাছে চাইবেন, কোনো না আশ্রয় নেই সেদিন। সেদিনকে তো সেই ফেরেশতারা আসবেন, যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, উনি বলছেন যে কিয়ামতের দিন যখন ফেরেশতাদেরকে, সেই অপরাধীরা ফেরেশতাদেরকে আযাব সহ দেখবে, তারা বিভিন্ন আযাবের সাজ সরঞ্জাম নিয়ে হাজির হবে, তাদের কাছে ক্ষমা করার ও জান্নাতে যাওয়ার আবেদন করবে। এরকম বলবো, হাই আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে ওই যে আমাদের ভাইরা জান্নাতে যাচ্ছে তাদের সাথে আমাকে যেতে দাও। ফেরেশতারা জবাবে বলবে, জি না, আজকে তোমাদের জন্য জান্নাত হারাম, জান্নাত নিষিদ্ধ তোমাদের জন্য। তোমরা দুনিয়াতে অহংকার করেছ, ঔদ্ধত্য প্রদর্শন করেছ। প্রিয় মোহতারাম, সেই দিনটার কথা আসুন আমরা চিন্তা করি, এবং চিন্তা করে আমরা সবাই আল্লাহমুখী হয়ে যাই, আল্লাহর কোরআনকে ধারণ করি সারা জীবনের জন্য নিজেদের জান এবং মাল দিয়ে। জি, এই যে দেখুন, ওয়া ইয়াকুলুনা, ওয়া মানে আর, ইয়াকুলুনা তারা বলবে। দেখেন, কলা মানে সে বলেছে, ইয়াকুলু সে বলে বা বলবে, আকুলু আমি বলি বা বলবো, তাকুলু তুমি বলো বা বলবে, ইয়াকুলু সে, আর ইয়াকুলুনা তারা। সেদিনকার তারা বলবে হিজরান, হিজরান হায় কোনো বাধা, আ পার্টিশন, মাহজুরান তা আটকে রাখতো, ফরবিডেন। আহা আহা, সেই দিন যদি কোনো পার্টিশন, কোনো আমাদেরকে ওই ফেরেশতাদেরকে আটকাই রাখতো, আমাদের কাছে না আসতে দিত, কত না ভালো হতো। কোনো কাজ হবে না। আযাবের ফেরেশতা যার 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 জন্য ডিটেল করা আছে সে আসবেই। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন, এবং সে অনুযায়ী আমাদের দিল মনকে কোরআনমুখী করে দিন আল্লাহ। জি, এরপর আল্লাহ বলবেন, আল্লাহ বলছে কি, আর তারা যে কাজ করেছে আমি সেদিন অগ্রসর হব। অর্থাৎ সেই যে যারা দুনিয়াতে অন্যায় করেছে, পাপ করেছে, অপরাধ করেছে, আল্লাহ বলছে সেদিনকে অগ্রসর হবেন। কি করেছিলা, অতঃপর তাকে বিক্ষিপ্ত ধুলি করায় পরিণত করে দেব। আল্লাহু আকবার। প্রিয় মুহতারাম, চিন্তা করেন, ও মানে আর কাদিমনা, কাদিমনা অগ্রসর হওয়া, না মানে আমরা, ওয়া কাদিমনা আর উই উইল প্রসিড, অ্যান্ড উই উইল প্রসিড আমরা অগ্রসর হব, ইলা দিকে, মা মানে যা, হোয়াট এভার, আমিলু আমালা সে আমল করেছে, আমিলু তার আমল করেছে, মিন আমিলিন অর্থাৎ তাদের কাজ, তাদের দুনিয়াতে যে যেই আমল করেছে সেদিকে আল্লাহ অগ্রসর হবেন। অর্থাৎ খারাপ আমলের কথা বলছেন, যে বদ আমলের কথা বলছে যারা করছে তাদেরকে সেদিনকে অগ্রসর হবো বলতে আল্লাহ তার ফেরেশতা তাদেরকে ডিটেল করে দিবেন। আযাবের ফেরেশতা তাদেরকে ধরো, এদেরকে ধরো, আজ আর কোনো ছাড় নাই, সেদিনকার শেষ। দুনিয়াতে আল্লাহ অনেক ছাড় দিয়েছেন, অনেক বাড়তেছে বাড়তেছে, কিন্তু আজকে আর ছাড় নাই। আল্লাহু আকবার। এবার আল্লাহ বলেন, ফা অতঃপর জাআলনাহু, জাআলা মানে করা, হু মানে তাকে, তাকে করব,
হাবা আর ধূলিকণায়, আর ডাস্ট মানসুরা বিক্ষিপ্ত। এখানেও দেখেন এটা একটা এসএম বা নাউন, নাউনের শেষে কি আসছে ভাই? অ্যাডজেক্টিভ। আরবিতে সাধারণত অ্যাডজেক্টিভটা আসে নাউনের পরে, আর ইংরেজিতে অ্যাডজেক্টিভটা আসে নাউনের আগে। যেমন হি ইজ আ গুড বয়, আমরা বলি না হি ইজ আ বয় গুড, মানে অ্যাডজেক্টিভ পরে বলি না, কিন্তু আরবিতে অ্যাডজেক্টিভটা পরে আসে। এটা এসএম নাউন, নাউনের পরে এটা অ্যাডজেক্টিভ। আর আগেই বলছি অ্যাডজেক্টিভ রূপটা কীরকম, যেরকম থাকবে নাউনের রূপটা অ্যাডজেক্টিভ রূপ সেই রকম থাকে। হাবা আর লাস্টে 2 জবর আছে, এটা লাস্টে 2 জবর, আশা করি বুঝতে পেরেছেন। অতঃপর তাকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দেব, অ্যান্ড উইল চার্ন দেম ইনটু স্কেটার্ড ডাস্ট। প্রিয় মহতরম, এটা একটা কথা বললেন আল্লাহ, ধূলিকণায় পরিণত করবেন। এখন কেমন ধূলিকণা? মাঝে মাঝে দেখবেন যে এই বিভিন্ন আপনার ন্যাশনাল জিওগ্রাফি এসব চ্যানেলে যেসব পশুরা দেখবেন যে অনেক সময় আক্রমণ করে, সিংহ বা বাঘ, বিভিন্ন আপনার হরিণ বলেন বা জিরাফ বলেন, তখন দেখেন যে কেমন মানে কিক মারে। কিক মারার সময় কী ধূলিকণা বা কেমন পরিস্থিতি সৃষ্টি হয় একে অপরের, চিন্তা করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাস্ট একটু এক্সাম্পল বললাম যে কিয়ামতের ময়দানে মানে কি বলবো, মানুষের যারা দুনিয়াতে যারা এরকম অহংকার করেছে তাদের পরিণতি যে কেমন হবে, আসলে সেটা আমরা বোঝাতে পারবো না, একমাত্র আল্লাহই জানেন। জি, এবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশার বাণী শোনাচ্ছেন আমাদেরকে। সেদিন জান্নাতবাসীরা বাসস্থান হিসাবে উত্তম এবং বিশ্রাম স্থল হিসেবে উৎকৃষ্ট অবস্থায় থাকবে। বিশ্রামের কথা বলছে ভাই, কথাটা এখানে মোটা দাগে রেখে দিলাম। যে আল্লাহ বলছেন আসহাবু অধিবাসী, দ্য কম্পেনিয়ন্স আল জান্নাতি, জান্নাতের যারা অধিবাসী হবে, ইয়াউমা ইজিন, সেই দিন, দ্যাট ডে, খায়রুন উত্তম, মুস্তাকাররা অ্যাবাউট বাসস্থান, ওয়া আহসানু এবং উৎকৃষ্ট, অ্যান্ড আ বেটার মাকিলান, অর্থাৎ দুপুরের যাকে বলা হয় বিশ্রামস্থল। অনেক সময় আমরা দুপুরে মনে করেন লাঞ্চ করে সারাদিন হয়তো কাজ করে বাইরে কাজ করে এসে যারা বিভিন্ন প্রফেশনে আছেন, কেউ টিচার আছেন, সারাদিন টিচিং করে দুপুরে বাসায় আসছেন, খাওয়া দাওয়া করে দুপুরে একটু বিশ্রাম নিলেন, বা বিভিন্ন পেশাজীবী আছেন, ব্যবসায়িক আছেন, বাইরে ব্যবসা করে দুপুরে, বা বিভিন্ন কর্মজীবী যে আছেন, অনেকেই বাসায় এসে বিশ্রাম নেন, রেস্টিং প্লেস। এইটা হলো মাকিলান, হলো গিয়া দুপুরের বিশ্রামস্থল, এটা সাধারণত বোঝানো হয়। অর্থাৎ প্রিয় মোহতারাম, আল্লাহ এখানে বলছেন যে যারা দুনিয়ার সারা জীবনটা সেই প্রফেশনে কাটিয়েছেন, আল্লাহর দিন প্রচার প্রসারের জন্য কাটিয়েছেন, আপনার সেদিনকার রেস্টিং প্লেস হবে জান্নাত। সুবহানাল্লাহ। আজকে অনেকেই আপনারা কষ্ট করতেছেন, ফজরের নামাজ উঠতেছেন, পড়তেছেন, তারপর কোরআন বোঝার জন্য চেষ্টা করতেছেন, এরপরে কোরআন প্রসার কীভাবে হবে এই চিন্তা ফিকির করতেছেন, এইভাবে আপনার দিনটা অতিবাহিত করতেছেন একটা মানে কাজের এঙ্গেজের মাধ্যমে। কিন্তু আপনার তো বিশ্রাম দরকার ভাই, দুনিয়াতে বিশ্রামের জায়গা না, এটা রেস্টিং প্লেস না, এটা ক্ষণিকের সাময়িক। যারা মনে করেছি যে হ্যাঁ এটা খুবই ভালো জায়গা, উত্তম জায়গা, তারা ভুল করেছি। আসল রেস্টিং প্লেস হলো গিয়ে জান্নাত। তা আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই জান্নাতের কথা বলছে, আর সেই রেস্টিং প্লেসে যাওয়ার জন্য আমরা এখন আমাদের কর্মকে বাড়িয়ে দিই, আমরা কর্মজীবী হয়ে যাই, জান্নাতে যাওয়ার জন্য কর্মজীবী হয়ে যাই। কিভাবে হব না হব এই জন্য আপনি চিন্তা ফিকির করেন, এ নিয়ে আপনাকে চিন্তা গবেষণা করতে হবে। আল্লাহ আপনাকে উত্তম একটা বিবেক বুদ্ধি দিয়েছে, আসুন সে আকল আমরা খাটাই এবং এ নিয়ে আমরা চিন্তা গবেষণা করি, আমরা পরামর্শ করি,
আমাদের কোরআন ক্লাস আল্লাহ আমাদেরকে মিলিয়ে দিয়েছেন, আল্লাহ আমাদেরকে অনেক নিয়ামতে ভরপুর করেছেন। আপনি চিন্তা করেন আমরা কোথায় ছিলাম, কি করতেছেন আল্লাহ আমাদেরকে, আমরা জানি না। তো লেগে থাকি এবং এ নিয়ে আপনার আমার মন্তব্য পরামর্শ বা কমেন্টস বক্সে লিখি আমরা একে অপরের সাথে, যে আপনাদের এই আজকে আমরা যেই প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি, আমি বিশেষ করে যেই পর্যন্ত আমরা ক্লাসে আসছি এবং এই যে সামনে আমাদের একটা গ্রামার বই হবে, ইনশাল্লাহ আমাদের কোরআন প্রিন্ট হবে, কালার কোডেড কোরআন প্রিন্ট হবে এবং ইনশাল্লাহ আগামীতে কোরআনের একটা প্রশিক্ষণ কেন্দ্র হবে। এর থেকে ইনশাল্লাহ অনেকে এসে ফিজিক্যালি হাতে কলমে প্রশিক্ষণ নেবেন এবং তারা আবার মানুষের কাছে নিজেই প্রশিক্ষণ দিবেন। এই যে মহাপরিকল্পনা, এটা আস্তে আস্তে আপনাদের মাধ্যমেই কিন্তু এই মেসেজগুলো আসছে, আপনাদের মাধ্যমেই আসছে, যার জন্য আমি এটা আস্তে আস্তে উদ্বুদ্ধ হচ্ছি এবং সেদিকে অগ্রসর হচ্ছি। তো এই জন্য আমি বলবো যে গঠনমূলক যারা আপনারা চিন্তা ভাবনা করেন, গবেষণা করেন, আপনারা অবশ্যই কমেন্টস বক্সে করবেন, লিখবেন। ইনশাল্লাহ এটা নিয়ে চিন্তা গবেষণা করবে, আপনার চিন্তা, আমার চিন্তা, তারপরে থার্ড পারসন, এই যারা আছে সবার চিন্তার একটা জায়গা হলে আমরা একটা ভালো কাজ করতে পারবো। এই জন্য মানুষ তো একা থাকতে পারে না, ম্যান ক্যানট লিভ অ্যালোন, সো হি লাইকস টু কিপ কোম্পানি। অতএব আমরা সবাই যেন একটা কমিউনিটির মধ্যে থাকতে পারি এবং পরস্পরকে যাতে আমরা পরামর্শ দিয়ে আমরা এই কাজকে, দিনের কাজকে এগিয়ে নিতে পারি। ভাই দিনের কাজ দেখেন এক একজন এক এক দিকে এক একভাবে নিয়ে নিচ্ছেন, এক এক ফুলের এক এক গ্রামে বলি যে আমাদের বিভিন্ন ইসলামিক স্কলাররা দেখেন কত সুন্দরভাবে তারা দিন রাত তারা পরিশ্রম করে যাচ্ছেন দিনের প্রচার প্রসারের জন্য। শেখ আহমদুল্লাহ হুজুর ওনাকে দেখেন, তারপরে ডাক্তার জাকির নায়েক স্যার ওনাকে দেখেন, তারপরে মিজানুর রহমান আজহারি স্যার ওনাকে দেখেন, এইরকম দেখেন এক একজন এক এক ফুলের গ্রাম, কী সুন্দরভাবে তারা দিনকে এগিয়ে নিয়েছেন। আমরাও এই ক্ষুদ্র প্রয়াসে আমরাও কোনোভাবে এই কোরআনের ক্লাস করে 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 একটু একটু আমরাও এগিয়ে যাচ্ছি। তো আসুন আমরা সবাই এর থেকে ফায়দা নেওয়ার জন্য আমরা পরস্পরকে পরামর্শ দিই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আজকে যে কয়েকটি শব্দ পেয়েছি একদম ভেরি ইজি, একটু লক্ষ্য করি, বারবার দেখি, এভাবে বারবার দেখতে দেখতে আমরা কোরআনের শব্দগুলো একদম খুব ইজি বুঝতে পারবো। দেখুন ক্লিয়ার 1 নম্বর ফর্ম 7 নম্বর দলে পাই আমরা তালা সে পাঠ করেছে, ইয়াতলু সে পাঠ করে বা করবে, ঠিক তদ্রুপ রজা সে আশা করেছে, ইয়ারজু সে আশা করে বা করবে। তা আরজু আমি আশা করি, তারজু তুমি করো, ইয়ারজু সে করে, আর ইয়ারজুনা তারা করে, তারা আশা বা প্রত্যাশা করে। লা ইয়ারজুনা, লা মানে নেগেটিভ, লা ইয়ারজুনা তারা প্রত্যাশা করে না। আবার দেখেন এখানে যদি লাম যোগ করেন, আপনারা জানেন তো লাম কি অতীতকালের, যেমন হি ডু নট এটা হচ্ছে লা, আর হি ডিড নট এটা হচ্ছে লাম। ক্লিয়ার? দেখুন তাহলে সে আশা করেনি, লা লা হবে না লাম হবে, লাম হবে, লাম ইয়ারজু তারা আশা করেনি, লাম ইয়ারজু না, লাম ইয়ারজু না তারা আশা করেনি, আর তারা আশা করে না লা ইয়ারজু না। ক্লিয়ার? লা এবং লামের পার্থক্য বুঝতে পেরেছেন। এবার দেখুন প্রিয়মতাম যে শব্দটা হলো উংঝিলা। দেখেন একদম কমন শব্দ, ক্লিয়ার 4 নম্বর ফর্মে পাই আমরা আংঝালা সে নাজিল করেছে, ইউংঝিলু সে নাজিল করে বা করবে। তা আংঝালা সে নাজিল করেছে বা নাজিল করেছে, তা নাজিল হয়েছে, নাজিল করা হয়েছে, নাজিল হয়েছে কি হবে ভাই? এই যে দেখেন প্রথমটা হবে পেশ, পরেরটা হবে জের, পেসিভ ভয়েস, উংঝিলা, উংঝিলা। ক্লিয়ার? এই যে উংঝিলা নাজিল হয়েছে। তা নাজিল হয় না কেন? এখানে কন্ডিশনাল আবার সামনে রয়ে গেছে, লাও, লাও কি কন্ডিশনাল যদি না, যার জন্য বর্তমান ভবিষ্যৎকাল হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন, নিয়মটা তো মনে আছে তো। কন্ডিশনাল জাতীয় শব্দ থাকলে ইজা, ইন, লাও এই ধরনের শব্দ থাকলে অতীতকালের শব্দ বর্তমান কাল অর্থ প্রকাশ পায়, বর্তমান কাল থাকলে অতীতকাল। আশা করি বুঝতে পেরেছেন। জি, এরপর দেখুন প্রিয়মতারাম ক্রিয়া 10 নম্বর ফর্মে পাই আমরা ইস্তাক বারা সে অহংকার করেছে, ইয়াস্তাক বিরু সে অহংকার করে বা করবে। তো ইস্তাক বারু, এই বারা থেকে বারু হয়ে গেছে, মানে তারা প্লুরাল। ক্লিয়ার? এই যে তারা, এই যে তারা মিলছে, ইস্তাক বারু তারা অহংকার করেছে,
আমি করেছি ইস্তাকবার তু, তুমি ইস্তাকবার তা, আমরা ইস্তাকবার না, তোমরা ইস্তাকবার তুম। জি, এই হলো মোটামুটি যে জিনিসটা আমি বারবার বলি যে আসলে আমাদের আরবি প্রচলিত যে বাজারে যে বই আছে, মিজান মুনসাইব বা এই ধরনের কিছু কিছু বই আছে, সে আরবিতে দেখবেন যে 14টা সিগা আছে, যে সিগাগুলো হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না বা ফালা ফালা ফালতু, এই যে এইভাবে অনেকগুলো আছে ভাই। আমি এইভাবে অনেক মুখস্থ করে কিন্তু অ্যাপ্লিকেশন যেটা প্রয়োগ যে কোরআনে আয়াতের সাথে তখন মিলাতে পারতাম না। কিন্তু দেখেন এই যে দুটো টেবিল, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, অতীতকালে একটা রূপ এবং ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, বর্তমানকালে আর একটা রূপ, এই দুইটা রূপ যদি আপনারা ধরতে পারেন, দেখেন সব কিন্তু ভার্বগুলো আপনারা মিলাতে পারতেছেন। এই যে এখান থেকে যেটা বললাম, এখান থেকে আপনি এখানে 6টা মিলালেন। আবার বর্তমানকালে আসেন ইয়াস্তাক বিরু, আস্তাক বিরু, তাস্তাক বারু, ইয়াস্তাক বিরু, নাস্তাক বিরু, তাস্তাক বিরু না, ইস্তাক বিরু না, এই যে মিলে যাচ্ছে ইনশাল্লাহ। জি, এরপর যখন বিমতা যে শব্দটি নিলাম তা হলো ইয়ারওনা। খেয়াল করেন কি 1 নম্বর ফর্ম 8 নম্বর দল ভাই, যা যা আ সে এসেছে, যা আ সে এসেছে, ইয়া জি উ সে আসে বা আসবে, র আ সে দেখেছে, র আ সে দেখেছে, ইয়া র সে দেখে বা দেখবে, আর আমি দেখি, তার তুমি দেখো, ইয়ার সে দেখে, ইয়া রও না তারা দেখবে। ক্লিয়ার? ইয়া রও না। এই যে জি, এবার দেখো প্রিয় মোহতারাম, এই যে এই দুটি ফর্ম, দুটি কি বলবো ভার্ব বা ফেল একই টেবিলের, একই গ্রুপের। ক্লিয়ার? 1 নম্বর ফর্ম 3 নম্বর দলে পাই, সামিয়া সে শুনেছে, ইয়াসমাউ সে শুনে বা শুনবে। কারণ এটা আমি এই ফর্মটা নিলাম কেন ভাই, আপনারা নিজেরাই এক একটা ফর্ম নিতে পারবেন। আগে প্রত্যেকটা ফেল বা ভার্বের চেহারাটা দেখেন, যে এই ভার্বের ভিতরে আপনার এখানে আছে আমিলা, মাঝখানে জের আছে, এখানে দেখেন কদিম, এখানে কদিমা হবে, কদিমা মানে এখানে মাঝখানে জের আছে, যেহেতু তাহলে এখানে সামিয়া গ্রুপের চলে আসছে অটোমেটিকলি। আমি কিন্তু জাস্ট এটা দেখি, আমি আইডিয়া করে এটা নিয়ে আসছি, বুঝতে পেরেছেন? তা আপনারা এভাবে আইডিয়া করে আপনার সামনে যদি ক্লিয়ার 1 নম্বর ফর্ম, 2 নম্বর ফর্ম, 3 নম্বর ফর্ম বা এই যে 3 নম্বর গ্রুপ যদি আপনার মনে থাকে, তাহলে আপনি নিজে নিজে এটা ধরতে পারবেন যে এটা অমুক গ্রুপের। আপনাকে এই টেবিলটা না দিলেও আপনি বলতে পারবেন। তাহলে এখানে দেখেন আমি অগ্রসর হব, খেয়াল করেন, অকাদ্দিম না, এটা হলো গিয়া আমরা অগ্রসর হয়েছি, অতীতকাল। কিন্তু ওই যে এর আগে আপনার যেহেতু কিয়ামতের কথা বলা হয়, আখেরাতের কথা বলা হয়, এরকম কিছু কন্ডিশন আছে, তাহলে আবার অতীতকালের শব্দ বর্তমানকালে বর্তমান ভবিষ্যৎ প্রকাশ পায়। এই জন্য আর কি দেখুন, কাদিমা, কাদিমু, কাদিমতু, কাদিমতা, কাদিমনা। এই যে আবার দেখেন এখানে আমিলা, আমিলু আমল করেছে তারা, আমিলতু, আমিলতা, আমিলনা, আমিলতুম। জি, আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় মোহতারাম, দয়া করে লেগে থাকুন, যদি না বুঝতে পারেন কোনো টেনশন করবেন না, লেগে থাকেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। জীবনটা এই কোরআনের সাথে আটকিয়ে রাখেন, লটকায় রাখেন ভাই, মৃত্যু আগ পর্যন্ত কোরআনের সাথে এইভাবে নিজের জানকে আটকিয়ে রাখেন। আর সাথে মাল, জানের সাথে আল্লাহ মাল চাচ্ছেন। আল্লাহ আমাদেরকে জান এবং এই মাল, এই দুটি দিয়ে যেন এই আমাদের ভবিষ্যৎ কর্মপন্থা আমরা যেন নির্বাচন করতে পারি, সে অনুযায়ী অগ্রসর হতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমিন।